হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে শুক্রবার আর এটা হচ্ছে আমার সপ্তাহের সবথেকে পছন্দের দিন। ছোটবেলায় এই দিনটার জন্য আমি সবথেকে বেশি অপেক্ষা করতাম, কারণ এই দিনটায় আরাম করে ঘুমানো যেত আর দেরিতে ওঠা যেত। আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। শুক্রবারের দিনটা আমি জানি আমাদের সবার কাছেই কম বেশি অনেক স্পেশাল। ছোটবেলার শুক্রবারটা কিন্তু একটু বেশি স্পেশাল ছিল। আজকের নাস্তায় আছে পরোটা আর গরম গরম চা। 3 hours later. শুক্রবারের আরেকটা স্পেশালিটি হচ্ছে এই দিন বাড়িতে সবার পছন্দের জিনিস রান্নাবান্না হয়। আর যেহেতু এটা ছুটির দিন, সবাই বাড়িতে থাকে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা যায়, আড্ডা দেওয়া যায়, মানে কমপ্লিটলি একটা রিল্যাক্সের দিন। আর হ্যাঁ, ছোটোবেলায় এই দিনে সকালবেলার নাস্তাটাই শুধুমাত্র টিভি দেখতে দেখতে করতে পারতাম, না হলে পুরো সবটা একদম তড়িঘড়ি করে নাস্তা করতে হয়, তারপরে স্কুল প্রাইভেটের জন্য রেডি হতে হয়। আমি কিন্তু এখনও আমার ছোটোবেলার শুক্রবারটাকে অনেক বেশি মিস করি। যাই হোক, আজকে আম্মু রান্না করছে পোলাও আর গরুর মাংস ভুনা। আম্মু এখানে সমস্ত মশলাপাতি দিয়ে পোলাওটা উঠিয়ে দিল। আর এখানে হচ্ছে আম্মু পোলাওটার মধ্যে একটু দুধ দিয়ে দিল। দুধ দিলে কিন্তু পোলাওটা একদম অন্য রকমের মজা হয়, খুব বেশি টেস্ট হয়। আর সবশেষে আম্মু এর মধ্যে বেরেস্তা দিয়ে দিল, তারপরে এটা ঢাকনা দিয়ে উঠিয়ে দিল। এইটা হচ্ছে আমার আম্মুর খুবই পছন্দের একটা মগ সেট। এই মগগুলো আমাদের বাসায় সব সময় থাকে। আম্মু শুধুমাত্র এই মগগুলোতেই চা খায়, এটা আম্মুর খুবই পছন্দ। আগের মগগুলো ভেঙে গিয়েছে, যার জন্য আম্মু আবার পুরা এক সেট মগ নিয়ে এসেছে। এখানে হচ্ছে 6টা মগ আছে। নর্মালি বাড়িতে ইউজের জন্য এই মগগুলো কিন্তু বেশ ভালো। আমারও এগুলোতে চা খেতে অনেক ভালো লাগে। আর এর সাথে হচ্ছে আম্মু একটা চা ছাকার ছাঁকনি নিয়ে এসেছে। ছোটবেলায় কিন্তু আর একটা জিনিস ছিল, শুক্রবারের দিন দুপুরবেলা 3টার দিকে বাংলা সিনেমা হতো। তখন ডিশের লাইন ছিল না, সো আমরা এই দিনটায় একদম তাড়াতাড়ি করে গোসল করে খাবার খেয়ে অপেক্ষা করতাম কখন টিভিতে মুভি শুরু হবে আর বসে দেখব। আর মুভি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এতগুলো করে অ্যাড হতো আর আমাদের অনেক বেশি রাগ হতো। কি সুন্দর ছিল না ছোটবেলার সেই দিনগুলো। মনে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতেই সেই অতীতে ফিরে যাচ্ছি, সেই ছোট্টবেলায়। আলু দিয়ে পোলাওটা মাখিয়ে এর মধ্যে লেবু চিপে দিলাম। লেবু দিয়ে পোলাও কিন্তু দারুণ লাগে। আর আজকের খাবারটা অনেক মজা হয়েছে। A few moments later. সকালবেলা আম্মু যে আটাটা মাখিয়েছিল রুটি বানানোর জন্য, ওইখান থেকেই কিছু আটা আম্মু রেখে দিয়েছিল সন্ধ্যার নাস্তার জন্য। ওটা দিয়ে আম্মু এখন নিমকি বানাবে। আটাটার মধ্যে আম্মু শুধু একটু কালো জিরা মিক্সড করেছে, তারপরে এটাকে রুটির মতো বেলে আম্মু এইভাবে গোল করে নিল। এবার আম্মু ছোট ছোট করে কেটে নিচ্ছে, এক একটা করে নিমকি বানানোর জন্য আলাদা আলাদা করে আম্মু গোলা করে নিল। চায়ের সাথে এই নিমকি কিন্তু দারুণ মজা লাগে। এবার আম্মু ছোট ছোট করে রুটির মতো বেলে নিল। আর দেখুন, এই যে এইভাবে আম্মু নিমকিগুলোকে বানিয়ে নিচ্ছে। দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর দেখে মনে হচ্ছে না খুব সহজ? এটা বানাতে কিন্তু আম্মুর বেশ টাইম লেগেছে। এখন আম্মু গরম গরম তেলের মধ্যে নিমকিগুলোকে ফ্রাই করে নেবে। আর এই ফাঁকে আমি চাটাও বানিয়ে নেব, তারপরে একসাথে মজা করে খাবো। আম্মু তেলের মধ্যে নিমকিগুলোকে একে একে দিয়ে দিচ্ছে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমার সাথে আপনাদের ছোটবেলার শুক্রবারের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করবেন। আর আমার স্টোরির সাথে কার কার স্টোরি মিলে গেছে সেটাও কিন্তু কমেন্ট করবেন। সো এই দেখুন নিমকিগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।